আধ্যাত্মিক জগতের সকলকে জানাই আমার অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হলো ঈশ্বর। ঈশ্বর শব্দটি সংস্কৃত ব্যাখ্যা করলে দেখা যায় যে ঈশ্বর শব্দটি হলো ঈশ ধাতু বর প্রত্যয় যুগে নিষ্পন্ন। ঈশ্বর শব্দের মূল ঈশ এর অর্থ হলো দক্ষ, মালিক, শাসক। আর দ্বিতীয় অংশ বর, যার আবিধানিক অর্থ হলো সেরা, চমৎকার, সুন্দর, শাসক। অতএব যুগপৎভাবে ঈশ্বর শব্দের অর্থ হলো সেরা বা সুন্দরের স্রষ্টা। তাহলে সামগ্রিকভাবে তার অর্থ এই দাঁড়ালো যে যিনি সকলের কর্তা তিনি ঈশ্বর, তিনি সকল কিছুর নিয়ন্তা। আবার তিনি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, যার কাছে সৃষ্টি, পালন ও সংহারের ভার ন্যস্ত। সময়কালে ও শাখাভেদে এর বহু অর্থ। তিনি অনন্তরূপী, অনন্ত গুণের অধিকারী। প্রাচীন এবং মধ্যযুগের ধর্মীয় বইয়ে ঈশ্বরের নানাবিধ অর্থ, যেমন সৃষ্টিকর্তা, মহান সত্তা, পরমাত্মা, প্রভু, মহাবিশ্বের শাসক, ধনী, শ্রেষ্ঠী, একাদশ রুদ্রের মধ্যে এক, স্বামী, দেবতা, শিব, দয়াময় এবং রক্ষাকর্তা। কোথাও পরমাত্মাকে আবার কোথাও শাসককে ঈশ্বর বলা হয়েছে। আবার কিছু ক্ষেত্রে প্রভুকেও ঈশ্বর শব্দের আখ্যায়িত করা হয়েছে। আবার কোথাও বা এই ঈশ্বর ভগবান, পরমেশ্বর, ইষ্ট দেবতা বা যে কোনো বিশেষ আত্মা, যা কালক্রমে ব্যক্তি ঈশ্বরের রূপ নিয়েছেন বলে পরিচিত। শৈব ধর্মে মহাদেবকেই ঈশ্বর রূপে আখ্যায়িত করা হয়েছে। সেই জন্যেই তিনি মহেশ্বর, অর্থাৎ মহা যুগ ঈশ্বর বা পরমেশ্বর, পরম যুগ ঈশ্বর। বৈষ্ণব মতে ঈশ্বর হলেন বিষ্ণু বা নারায়ণ। ব্রাহ্মবাদে যেমন ঈশ্বর এক ও অদ্বিতীয় নিরাকার রূপী পরমপিতা, ঠিক তেমনি ভক্তিভাবে ঈশ্বর হলেন বহু দেবদেবী, তিনি সাকার। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। এর পরবর্তী অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সাথে থাকবেন।